বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষের উন্নয়নের জন্য আসাম সরকার বরাক উন্নয়ন বিভাগ বলে একটা দপ্তর চালু করেছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য চিন্তাধারা করেছে। এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসাম সরকারকে অভিনন্দন জানাই। বরাক উপত্যকার সমস্ত জনগণও এটা অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছে যে এই দপ্তর খোলার পর এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে, যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে, এইসব ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো বক্তব্য রাখেনি। আমরা এর জন্য একটা স্পষ্টীকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কি কি পদক্ষেপ নিতে চলেছেন, কি কি কার্যসূচি নিতে চলেছেন। আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের। কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছেন যে সরকারের পক্ষে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিল যদি গঠন করা যায় তাহলে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না। বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষের উন্নয়নের জন্য আসাম সরকার বরাক উন্নয়ন বিভাগ বলে একটা দপ্তর চালু করেছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য চিন্তাধারা করেছে। এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসাম সরকারকে অভিনন্দন জানাই। বরাক উপত্যকার সমস্ত জনগণও এটা অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছে যে এই দপ্তর খোলার পর এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে, যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে, এইসব ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো বক্তব্য রাখেনি। আমরা এর জন্য একটা স্পষ্টীকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কি কি পদক্ষেপ নিতে চলেছেন, কি কি কার্যসূচি নিতে চলেছেন। আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের। কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছেন যে সরকারের পক্ষে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিল যদি গঠন করা যায় তাহলে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।